নমস্কার। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে খুবই আমার কাছে অনেক ক্লায়েন্টরাই আসছে। সেটা হচ্ছে এখন দেরিতে বিয়ে হচ্ছে, বেশ দেরিতে বিয়ে হচ্ছে। দেরিতে বিয়ে হচ্ছে, তারপরেও তারা ফ্যামিলি প্ল্যানিংয়ে যাচ্ছে। আজ বেড়াবো, কাল ঘুরবো, আজ অফিসের চাপ, কালকে ইনক্রিমেন্ট হচ্ছে না। এইটা আমি বলবো না করে, যেহেতু এখন সবারই দেরিতে বিয়ে হচ্ছে, পুরো ব্যাপারটা দেরিতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কোপ অফ প্রেগনেন্সি কিন্তু কমে যাচ্ছে। টাইম প্রেগনেন্সি এটা ভীষণ, যেটা সময়ের জিনিস সময় করতে হবে, ওয়েট করলে তো চলবে না। আমার এই এই সমস্যাটা আসছে, যার জন্য আমি বলবো প্রত্যেককে বিয়ের পরে যে কোনো অ্যাস্ট্রোলজি একটু চেষ্টা করে নাও। যেই দেখবে দেরি হচ্ছে, একটা অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করে 5th হাউসটা অবশ্যই চেক করিয়ে নাও, যে কি পজিশন আছে। কারণ এখন এত পলিউশন, এত খাবার দাবারে ভেজাল, যে প্রচন্ড মিসক্যারেজেস বেড়ে গেছে। তারপর প্রত্যেকটা মেয়ে এখন চাকরি করে। আর একটা জিনিস আমি বলবো মেয়েদের উদ্দেশ্যে, যেটা আমি আমার এখানে মেট্রোপলিটনে ভীষণভাবে দেখি, যেখানে আমি থাকি, বাচ্চা বাচ্চা মেয়েরা আজ 22 বছর, 23 বছর, 24 কনস্ট্যান্ট স্মোক করছে। দিস স্মোকিং ইজ নট গুড ফর প্রেগনেন্সি। তারপর তারা এসে মাথা ঘুরছে একটা বাচ্চার জন্য, একটার পর একটা আইভিএফ হচ্ছে, একটার পর একটা আইভিএফ ফেল হচ্ছে, আইইউডি এগুলো ফেল হচ্ছে। এইটা তো ঠিক হচ্ছে না। আইভিআই করো, আইএফডি করো, যাই করো না কেন, নিজেকে ঠিক রাখতে হবে। মদ, সিগারেট প্রচণ্ডভাবে রেকলেস লাইফ লিড করছে। হ্যাঁ, আজকাল যেহেতু আইটি সেক্টরে কাজের কোনো টাইম নেই, কোনো মা বাপ নেই, 2টো থেকে অফিস, রাত্রি 1টা পর্যন্ত, সারা রাত অফিস, এইসব করে তারা বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, 12টা 1টা পর্যন্ত সব মেয়েরা ঘুমোচ্ছে, ছেলেটা ঘুমোচ্ছে, একটা রেকলেস লাইফ। এইগুলো করলে কিন্তু প্রেগনেন্সিতে প্রবলেম আসে। তাই জন্য আমি বলবো যে বিয়ের পর অবশ্যই জাস্ট গেট হোল্ড অফ অ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড চেক ইউর 5th হাউস। 5th হাউসে যদি কোনো প্রবলেম থাকে, প্লিজ ডু ইট কুইকলি। যা যা বলছে অ্যাস্ট্রোলজার সেগুলো মেনে চলো। 5th হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে না, 5th হাউস বন্ধা রাশিতে থাকে, বা 5th হাউস রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে, 5th হাউসে কেতু থাকে, মিসক্যারেজ হওয়া, বাচ্চাদের ডিলে হওয়া, 5th হাউসে শনি থাকে, এগুলো কিন্তু সম্ভব। সেক্ষেত্রে দেরি করবে না। সেক্ষেত্রে প্লিজ তোমরা, হ্যাঁ, এখন যদি কেউ, অনেকেই আমার অনেক ক্লায়েন্টরা যারা প্ল্যানিং করে নিয়েছে, দে ওয়ন্ট গো ফর আ ফ্যামিলি ওয়ে, তারা বাচ্চা নেবে না, তারা রেসপন্সিবল জীবনে যেতে চায় না। কিন্তু বেশিরভাগে তো যেতে চায়, তারা এসে মাথা ঘুরছে একটা সন্তানের জন্য, অথচ নিজের বেডটাকে তৈরি করছে না। জীবনটাকে একটা ছোটবেলা থেকে একটা রেকলেস, একটা ইনডিসিপ্লিন লাইফের মধ্যে আছে। প্লিজ, স্পেশালি মেয়েরা, ইনডিসিপ্লিন লাইফ লিড করা যায় না। অ্যান্ড আফটার প্রেগনেন্সিও তোমাদের অনেক অনেক ধীর স্থির হতে হবে, অনেক শান্ত জীবন যাপন করতে হবে। আমার কাছে ক্লায়েন্ট ছিল, সেই ফার্স্ট ট্রাইমেস্টারে চলে গেল নাইট ক্লাবে নাচতে, সেখানে গিয়ে পড়ে গেল, বাচ্চারা মিসক্যারেজ হয়ে গেল। আর এই মিসক্যারেজ চার্টে থাকে, একজন অ্যাস্ট্রোলজার তোমায় গাইড করে দিতে পারবে যেগুলো তুমি করো না। হ্যাঁ, আমি জানি ডেস্টিনি বদলানো যায় না, কিন্তু এই মিসক্যারেজগুলো বন্ধ করা যায় ইচ্ছা করলে। তাছাড়া অনেক প্রতিকারও দেওয়া যায়। গর্ভগণেশ, রুদ্রাক্ষ, নানা রকম ইয়েতে কিন্তু রুদ্রাক্ষর দ্বারা, মন্ত্র, কবচ এসবের দ্বারা কিন্তু মিসক্যারেজ বন্ধ করা যায়। কিন্তু সবার ওপরে বলবো লাইফস্টাইল ঠিক করো, ডিসিপ্লিন জীবনযাপন করো। তোমরা আগেকার দিনে মা ঠাকুমারা এক গাদা সন্তান প্রসব করতো, তাদের লাইফস্টাইলে প্রবলেম ছিল না। আজকাল এই ছোট ছোট জেনে মেয়েরা 11, 12, 13, 14 বছরের বাচ্চা মেয়েরা পর্যন্ত স্মোক করছে, 17, 18, 19 বছরের মেয়েরা ড্রিঙ্ক করছে। হেভি স্মোকিং, হেভি ড্রিঙ্কিং ফার্টিলিটি কমিয়ে দেয়। তারা এমন এমন বডি এনার্জাইজ করা জিনিস খাচ্ছে, যেটা ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়, মেয়েদের ক্ষেত্রে ওভিলিউশন কমিয়ে দেয়। এমনিতেই তো এখন পিসিওডি প্রচন্ড বেড়ে গেছে, ভীষণ বেড়ে গেছে। নানা ধরনের ফ্রাস্ট্রেশন, নানা ধরনের তোমার এই সমস্ত ভেজাল খাওয়া, আর এত পলিউশন, এত স্ট্রেস অ্যান্ড পিসিওডি, এত পিসিওডি ছিল আগে। সুতরাং পরে কান্নাকাটি করে লাভ থাকে না। ঠিক সময় স্টিচ
ইন টাইম সেভস নাইনস। সময়ে যদি তুমি সেলাই করো তাহলে সেটাকে কন্ট্রোল করতে পারবে, পরে কেঁদে কেটে কিছু হবে না। যারা বিয়ে করবে বলে ভাবছো, যারা প্ল্যান করছো, প্লিজ তারা আগে থেকেই নিজের জীবনটাকে রেগুলারাইজ করার চেষ্টা করো। এই আমার বলার আজকে। এই ভিডিওটা আমার দেওয়া ছিল, এটা একটা আমার বার্তা পাঠাবার ছিল, কারণ আমার কাছে ক্লায়েন্টরা আসছে এইসব প্রবলেম নিয়ে। তোমাদের কারোর এরকম প্রবলেম থাকলে দয়া করে যোগাযোগ করো আমার সাথে, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট ফুললি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। নিচে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আমাকে ফোন করো। আবার বলছি, অ্যাস্ট্রো লাভার, অ্যাস্ট্রো যারা ওয়েল উইশার, অ্যাস্ট্রোলজি যারা পেশা করতে চাও, আমার ইনস্টিটিউটে পড়ানো হয়, তুমি যত্ন সহকারে খুব অল্প টাকায় পড়িয়ে থাকি, অবশ্যই যোগাযোগ করো। নমস্কার।